17 জন 20-24 জন হবে। 24 জন আসলে মাইলস পরিবারের অ্যাক্সেস আমার কাছে নেই, ওর স্টুডিও তলাতে কিছু কাজ আছে, আমি একটা শুনেছি। যেগুলো সেটা unreleased শাফিনের প্রজেক্টে হবে। মাইলসের প্রজেক্টে ওর কোনো আনরিলিজড আনডান এরকম নেই। সোলো প্রজেক্টের কথা যেহেতু আপনি জানেন, এবার একটু মাইলস থেকে বের হয়ে পারিবারিক প্রসঙ্গে আসি। শাফিন আহমেদ আপনার সহযোগ, সেক্ষেত্রে ওনার যে সোলো প্রজেক্টের প্রশ্নটা যেহেতু আনবে, সেই প্রজেক্টের অ্যাক্সেস তো আপনার কাছে আছে এবং সেইটা নিয়ে কতদূর? অ্যাক্সেস আমার কাছে নেই, ওর স্টুডিও তলাতে কিছু কাজ আছে, আমি একটা শুনেছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ওই থেকে ধারণা করলাম যে হয়তো 2-3-4টা সং থাকতে পারে, যেটা তার স্টুডিওটা ছিল হচ্ছে ডাবল ডিজ প্রোডাকশন থাকতে পারে। সো শাফিনের আনরিলিজ সংস থাকলে সেটা কিভাবে কি রিলিজ করা যায় সেটা আমরা চিন্তা করি, ব্যক্তি হিসেবে সেটা আমার ভাই হিসাবে। এবার আবার একটু মাইলসের প্রশ্ন করি। যে আনরিলিজ ট্র্যাক গুলোর কথা মাইলসের বল, সেখানে কোনোটা ট্রিবিউট হিসেবে থাকবে কিনা, ট্রিবিউট টু শাফিন আহমেদ? শাফিনের ট্রিবিউট মাইলস কন্টিনিউয়াসলি করছে, যে যেসব শো গুলোতে যাচ্ছে সবগুলোতেই তাকে সামহাউ অর দি আদার আমরা সেই শোগুলোতে রাখছি। বাট কে কখন যাবে, তার তো হি লেফট খুব ভেরি আর্লি অ্যান্ড ভেরি সারপ্রাইজিং, যদিও আমরা জানতাম তার কিছু কিছু সিচুয়েশন ছিল। বাট এনিওয়ে, মাইলসকে তার কার্যক্রম চালাতে হবে এবং তার বর্তমানে মাইলসের যেটাই করুক না কেন সেটা ওই লেভেলে থাকাটা দরকার। একটু আসি মাইলসের ইতিহাস তো অনেক, আপনাদের লাইন আপ অনেক ভাবে চেঞ্জ হয়ে কিন্তু আজকের লাইন আপ এরাও কত সংখ্যক মিউজিশিয়ান মাইলসের সঙ্গে জড়িত ছিল একদম ফ্রম দ্য বিগিনিং? অনেক। লেটস সে প্রথম মাইলস যখন জয়েন করি তার আগের লাইন আপে 7 জন ছিল, তারপরে আমরা 5 জন, 12 জন, তারপরে 3 জন, 15 জন, 15 জনের পর 2 জন, 17 জন 20-24 জন হবে। 24 জন আসলে মাইলস পরিবারের, তাদের মধ্যে আমাদের শাফিন, হ্যাঁ তাদের মধ্যে বলবো না, মানে তাদের মতো যেমন আমাদের ড্রামার চেঞ্জ হয়েছে অনেক। ফার্স্ট লাইন আপে যেমন ল্যারি টেরি ছিল গিটার, ওরা খুব অল্প সময়। শাফিন, আমি, মানাম, আমরা 90 আর্লি 90s থেকে দীর্ঘক্ষণ একসাথে ছিলাম, তো সেদিক থেকে একটা ট্রায়াঙ্গেলের মতো কাজ করছে। আবার শাফিন যখন লন্ডনে ছিল, ফরিদ, আমি, কামাল, মানাম আবার একটা 4 পিস ব্যান্ড হিসেবে কাজ করছে, তখন সোলো শো করতো, সেটাও দীর্ঘ কয়েক বছর ছিল। ওই লাইন আপ গুলাকে বাদ দিলে অন্যরা যাওয়া আসা করছে কিছু মেম্বার। আচ্ছা, আমরা মাইলস নামকরণটা কার, আমরা কি জানতে পারবো? মাইলসের ইতিহাস তো যে জানে সে জানে, নামকরণটা নিয়ে মাইলসের কি বলা যায়, নামকরণ তো বটেই। মাইলসের একটা বিশাল অংশের নাম হচ্ছে ফরিদ রশিদ, উনি মাইলস ফর্ম করেছিলেন এবং মাইলস নামটা ওনার। এবং আমরা এখনো যখন চিন্তা করি এটা এত ফারফেচড এবং এত ভালো একটা, যে ইংরেজিতেও যা বাংলাতেও তাই, মাইলস অফ মিউজিক মনে করে দেয়, মাইলস অফ ট্রাভেল, হোয়াটএভার, এভরিথিং। আমাদের জন্য হচ্ছে মিউজিক্যাল জার্নিটা মাইলস এন্ড মাইলস।